এখন দেখো লেট, এখন ব্র্যাকেটের সাথে এই কসটা এই লগের সাথে থেটা আকারে আছে না, খালি খালি কজের ধরবো না লগ সহ ধরবো? লগ সহ ধরতে হবে। বুঝতে পারছো? কখনো বোকার মতো বলো না এটা ভাই আপনি তো খালি ব্র্যাকেটটা দিতে চাইছিলেন, তাহলে লগটা রেখে দেন। খালি লগ রেখে দেওয়া লগের কোনো মান আছে? লগ লগ এক্স আকারে মানে লগ থেটা আকারে তো আছে, তাহলে ফুলটাই নিয়ে যাচ্ছে তুমি। বুঝতে পারছো? আচ্ছা তাহলে জেড সমান লগ cos x এটা ধরলাম। আচ্ছা জেড কে ডিফাইন করতে কি হয়? dz by dx। এই লগের পাশে এইটুকুকে মনে মনে x ধরো, তাহলে log x মানে 1 by x। এবার log বাদ cos x কে ডিফাইন করলে কি হয়? sin x minus sin x। তাহলে dz by dx নামাই নিয়ে আসলাম, মাইনাসটা সামনে দিলাম, তাহলে sin উপরে উঠে গেলে sin by cos মানে কি? tan x। এবার হলো মাইনাসটা আর এইভাবে dz এর সাথে গুণ করে দেবো, তাহলে মাইনাস dz আর dx টা tan x এর সাথে গুণ করে দেবো, তাহলে tan x dx। এই পর্যন্ত বুঝতে গেলে অসুবিধা আছে না। তাহলে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন লিখলাম। এইটুক মানে কি আমরা জানি? মাইনাস dz। তাই তো? হ্যাঁ সেখানে বুঝতে হবে তো। আচ্ছা তাহলে এইটুক মানে আমরা কি জানি? মাইনাস dz। মাইনাস dz, মাইনাসটা আগে লিখলাম, dz টা একটু পরে লিখলাম, তার মানে এইটুক কিন্তু আর নাই এখানে। এইটুক কি আর আছে এখানে? তাহলে উপরে 1 পড়ে রয়েছে। আর log cos x মানে আমরা কি জানি? আমি তোমাদের গতদিন একটা সূত্র শিখাইলাম, ইন্টিগ্রেশন 1 by x dx মানে হলো log x। তাহলে ইন্টিগ্রেশন 1 by z dz মানে কি? ইন্টিগ্রেশন যদি উঠাই দেবো তাহলে কি বসবে? প্লাস c। মাইনাস লগ আছে, মাইনাস লগ, আর z এর মান কত? লগ cos x। cos x, আর এখানে প্লাস c আছে না, এই আসলো। বুঝতে পারছো? এইরকম দাও কিন্তু এখানে ডট ডট ফেলাই না, মানে এই লগটুক বসে যাচ্ছে আর এই z এর মান হলে এতটুকু, আর প্লাস c আছে প্লাস c, এটা তাহলে অ্যান্সার।